আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এসেছিলাম আজকে আমাদের সুখী অ্যাগ্রো পার্কে, যে আমাকে ধন্য করেছেন আমাদের অ্যাপেক্স বাংলাদেশের জেলা 3-এর গভর্নর জামাল সাহেব আমাদের এখানে এসেছেন, পিএনপি এসেছেন, অ্যাপেক্সের ইলিয়াস জসিম এবং আমার নোয়াপাড়ার যারা এই সুখী অ্যাগ্রো পার্কে এসে আমাদেরকে ধন্য করেছেন। আজকে এখানে একটা ফল উৎসব করছি আমরা, যেখানে এই সকলে আসার কারণে আমরা ধন্য হলাম। এই বিষয়টা এই তড়িৎ গতিতে হওয়ার কারণে হয়তো অনেক ফল আমাদের নাই, এইখানে যতগুলো ফল আছে এগুলো সব আমাদের উৎপাদিত ফল। আমাদের কলা, কাঁঠাল, পেঁপে, আনারস এবং এখানে যে মাছি ঘুরছে এটা বোঝা যাচ্ছে এগুলোতে কোনো কেমিক্যাল নাই। আম এবং ড্রাগন আসতেছে এবং এখানে বেত আছে, বেতগুলা যেগুলো আমরা খাই এগুলো অবশ্যই বাইরে থেকে নিয়ে আসছে, লটকন বাইরে থেকে নিয়ে আসছে। তো আমরা এই বিষয়টা পরিচালনা করার জন্য সালাম সেলিমকে অনুরোধ জানাচ্ছি। আমি একটু রেস্ট করি। ধন্যবাদ। আমাদের সম্মানীয় সুপ্রিয় উপস্থিতি, অ্যাপেক্স ক্লাব অফ নোয়াপাড়ার উদ্যোগে অ্যাপেক্সিয়ান এনামের সুখী অ্যাগ্রো পার্কে আজকে আমাদের ফল উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসলে আমাদের নিয়মিত আয়োজন সেবা সৌহার্দ্য সুনাগরিকত্ব ভিত্তিক যে সংগঠন, সারা দেশব্যাপী বিশ্বব্যাপী এই ক্লাবের যে ব্যক্তি, তার ওই ধারাবাহিকতায় অ্যাপেক্স বাংলাদেশের 9 নম্বর ক্লাব হিসেবে অ্যাপেক্স ক্লাব অফ নোয়াপাড়ার সুখ্যাতি সর্বজন বিদিত। সেই নোয়াপাড়ার ধারাবাহিক কার্যক্রমের বাৎসরিক যে নিয়মিত কার্যক্রমগুলি পরিচালিত হয়, তার মধ্যে ফল উৎসব একটি উৎসব। সেই উৎসবটা আজকে আমরা পালন করতে যাচ্ছি। অ্যাপেক্স ক্লাব অফ নোয়াপাড়ার একজন সক্রিয় সদস্য, পাস্ট প্রেসিডেন্ট এবং জেলা 3-এর অতীত সেক্রেটারিও ছিলেন তিনি অ্যাপেক্সিয়ান এনামের সুখী অ্যাগ্রো পার্ক এলাকায়। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতীত জাতীয় সভাপতি অ্যাপেক্সিয়ান ইলিয়াস জসিম। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত জেলা গভর্নর বর্তমান বর্ষের অ্যাপেক্সিয়ান জামাল হোসাইন। আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাপেক্স ক্লাব অফ নোয়াপাড়ার একজন গর্বিত সদস্য, সদ্য অতীত জেলা গভর্নর অ্যাপেক্সিয়ান শেখ আখতারুজ্জামান পারভেজ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অ্যাপেক্স ক্লাব অফ সন্দ্বীপের অতীত সভাপতি এবং বিদগ্ধ একজন অ্যাপেক্সিয়ান নজরুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাপেক্স ক্লাব অফ সন্দ্বীপের অতীত সভাপতি অ্যাপেক্সিয়ান খাদের। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অ্যাপেক্স ক্লাব অফ নোয়াপাড়ার অতীত সভাপতি অ্যাপেক্সিয়ান বিপ্লব। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অ্যাপেক্স ক্লাব অফ নোয়াপাড়ার বর্তমান বর্ষের সেক্রেটারি অ্যাপেক্সিয়ান মুসা আলম খান। আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাপেক্স ক্লাব অফ নোয়াপাড়ার একজন সিনিয়র সদস্য অ্যাপেক্সিয়ান দেলওয়ার হোসেন। এবং আমরা আজকের এই পুরো অনুষ্ঠানটি যার সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে অ্যাপেক্স ক্লাব অফ নোয়াপাড়ার বর্তমান সময়ের একজন সভাপতি, যার পদচারণায় অ্যাপেক্স ক্লাব যেমন মুখরিত, জেলা 3ও খুব সুন্দরভাবে উনি যে একজন বোর্ড সদস্য হিসেবে ভালোভাবে আমরা মনে করি অংশগ্রহণ করে সক্রিয় রয়েছেন অ্যাপেক্সিয়ান সেলিম উদ্দিন সহ আমরা যারা এখানে উপস্থিত আছি সকলের প্রতি আমি বিনম্র কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আজকের এই আয়োজনে আসলে মূলত আমরা ফল আমরা খাবো দেখছি। আমরা এখানে সব যে প্রাকৃতিক রসে ভরপুর একেবারে বাগানে এসে বাগান থেকে চিরে আমরা ফল খাওয়ার যে উৎসব সেটা আয়োজন করতে যাচ্ছি। এবং আমরা আসলে বিভিন্ন এতিমখানা, অনাথালয় সহ বিভিন্ন স্থানে ফল বিতরণ করে থাকি। আমরা আসলে সম্পূর্ণ বিনোদন সহ বাৎসরিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকের এই আয়োজনে যারা এসেছেন, আমাদের আরো অনেকে আসার কথা ছিল, প্রতিকূল পরিবেশ এবং বিশেষ করে অনেকের পারিবারিক ঝামেলা থাকার কারণে, ব্যক্তিগত ঝামেলার কারণে অনেকে আসতে পারেনি। যারা আসতে পারেনি এবং আরো অনেকে আসবেন, আমাদের বিশেষ করে আমাদের অ্যাপেক্সিয়ান ওসমান, অ্যাপেক্সিয়ান অতি সভাপতি, অ্যাপেক্সিয়ান
আফসার উদ্দিন হেলাল, আমাদের ফার্স্ট ডিস্ট্রিক্ট গভর্নর, এবং অতি জাতীয় সেবা পরিচালক অ্যাফেকশন কামাল সহ আরো অনেকে আসার কথা। যখনই আসবে আমরা দেখব। ইতিমধ্যে আমরা যারা এসেছি তাদেরকে আমি স্বাগত জানিয়ে প্রথমেই শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এফএস ক্লাব অফ নোয়াপাড়ার। আবারও কৃতজ্ঞতা জানাই, যার বদান্যতা আসলে আমরা এখানে এসে বসার আয়োজন করার সুযোগ পেয়েছি। এই সুখী এগ্রো পার্কের স্বত্বাধিকারী এফেকশন এনামুল হক, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এফএস ক্লাব অফ নোয়াপাড়ার পক্ষ থেকে। আমরা এফএস ক্লাব অফ নোয়াপাড়ার পক্ষ থেকে আজকের যে আয়োজন, এই আয়োজনে প্রথমে প্রারম্ভিক শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি এফেকশিয়ান আমাদের ফার্স্ট সভাপতি এফেকশিয়ান বিপ্লবকে। এফেকশিয়ান বিপ্লব। ধন্যবাদ জনাব ফেরদৌস আলম সেলিম। আমি অ্যাফেকশিয়ান বিপ্লব। আজকে আমাদের এই সুকি অ্যাগ্রো পার্কের উদ্যোগে যে ফল উৎসব, এই ফল উৎসবে আমরা অংশগ্রহণ করে নিজেরা কৃতার্থ হয়েছি। এরকম একটা সুন্দর পরিবেশে এত দূরে একটা পার্কে এসে ফল উৎসবে এসে আমরা নিজেদেরকেও ধন্য মনে করছি। আর সাথে সাথে এই পার্ক যাতে উত্তরোত্তর সমৃদ্ধি হয়, এটা যাতে আরো ফিউচারে যাতে আরো সামনের দিকে এগিয়ে যায়, এটাও প্রত্যাশা করি। আর যারা এই ফল উৎসবে অনেক দূর থেকে কষ্ট করে এসে যোগদান করেছেন, সকল এফেকশনদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জন্য আয়োজন করা হয়েছে আনারস, কলা, এগুলো সব এখানকার উৎপাদিত। ড্রাগন, আমাদের এখানে অত্যন্ত সুন্দর এবং লাল লাল ড্রাগন দেখতে পাচ্ছি আমরা। 12 মাসি আম, যেটাকে থাই কাঠিবান আম বলা হয়। এই চারাটা অবশ্য আমি সব আগে ইয়া থেকে চুয়াডাঙ্গা থেকে সংগ্রহ করেছিলাম, বরিশাল পার হয়ে। অনেক আম ইনশাল্লাহ এখানে বাগানও আছে। আমরা একেবারে এখানে উৎপাদিত পেঁপে, তারপর আমরা এখানে লটকনটা দেন না, এখানে লটকন, আমাদের লটকনও আছে এখানে, লটকনের ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখানে কাঁঠাল আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের অতি জাতীয় সভাপতি এটা একেবারে নিজ হাতে খুঁয়ে রেখেছেন। আর যারা খেতে চান এসে খেয়ে যেতে পারেন। আমাদের কলা তো সরাসহ আছে। যাই হোক, আমাদের আরো অনেক যে ফল এখানে রয়েছে, ফলের ব্যবস্থা আছে, এবং গাছের মধ্যে যারা ছিঁড়ে খেতে চায় তারা খেতে পারবেন। তবে উৎসবের আমেজে আমরা ইনশাল্লাহ সবাইকে সাথে নিয়েই করতে পারছি দেখে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই পর্যায়ে আমি আমাদের ক্লাবের বর্তমান বর্ষের সেক্রেটারি এফেকশন মুসা আলম খানকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এফেকশিয়ান মোহাম্মদ মুসা আলম খান চৌধুরী, সেক্রেটারি এন্ড ডিএনএ এফএস ক্লাব অফ নোয়াপাড়া। এফএস ক্লাব অফ নোয়াপাড়ার আজকের যে ফল উৎসব ও সেবা নিয়ে আজকে আমরা যে ফটিকছড়ির মানিকছড়িতে এসেছি, এটা আমাদের এফএস ক্লাবের প্রতিভা সভাপতি জনাব এনামুল হকের সুকি এগ্রো ফার্ম আমাদেরকে সহযোগিতা করছেন। ওনাদের বাগানের ফল দিয়ে ওনার বাগানে প্রচুর ফল আমরা দেখতে পাচ্ছি। আমরা বাগান ঘুরে দেখেছি, এখানে বিভিন্ন জাতের আম, বিভিন্ন জাতের কাঁঠাল, আনারস, ড্রাগন ফল, পেঁপে এবং বিভিন্ন ধরনের ফল উৎসব এখানে হচ্ছে এবং আছে। এখানে আমরা এই ফল উৎসবে এখানে উপস্থিত আছেন ডিস্ট্রিক্ট গভর্নর, জেলা গভর্নর এবং এফএস ক্লাব নোয়াপাড়ার বিভিন্ন সদস্যগণ এখানে উপস্থিত আছেন। আজকের এই আয়োজনে আরো অনেকে আসার কথা ছিল, তাদের পারিবারিক কাজে হয়তো আসতে পারেনি। তারা আমাদেরকে খুবই মিস করছে, কারণ আমরা এখানে খুবই আনন্দঘন মুহূর্ত পালন করছি। এখানে এই ফল উৎসবে আমি আসতে পেরে এখানে আমি নিজেকে খুব ধন্য মনে করছি, কারণ এই ধরনের আয়োজনে সহজ আসা হয় না। এই ধরনের আয়োজন বারবার হোক এবং এফএস ক্লাব এগিয়ে যাক, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখানে সব খেয়ে ফেলছে, এগুলো আছে বেতগুলা বলি আর কি আমরা। এগুলো কিন্তু অত্যন্ত বর্তমান সময়ে ব্যয়বহুল এবং দুষ্প্রাপ্য জিনিসও। কিন্তু বেতের ফল আছে, বেত ফল, বাংলার আঙ্গুর বলে বলতেছে, বেত ফল বেতি বলে এমনি।
তো আমরা ব্যক্তি পেয়েছি এখানে অত্যন্ত সুমিষ্ট বলা যাবে না, কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর একটা জিনিস, অনেক সুন্দর বিরল জিনিস, সব সময় কিন্তু পাওয়াও যায় না এমন জিনিস এখানে আজকে আয়োজনে আমরা সম্পৃক্ত করতে পেরেছি। এবং ভবিষ্যতে যদি আমাদের সাথে আপনারাও যারা শুনছেন যোগ দেন, তাহলে খাওয়াতে পারার আমরা চেষ্টা করব। এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের অ্যাফেক্সিয়ান কাদের অতীত প্রেসিডেন্ট অ্যাফেক্স ক্লাব অফ সন্দ্বীপ। আসলে এই অনুষ্ঠানটা আমরা সবসময় মিডিয়াতে প্রচারিত হয়ে আসছিল, দেখছিলাম, সশরীরে কখনো আসা হয় না। আজকে সশরীরে উপস্থিত হয়ে সৌন্দর্য উপভোগ করতে পেরে আমাদের খুবই আনন্দ হইতেছে। তো আশা করি সামনে আরো আসবো। এই যে প্রাকৃতিক দৃশ্যটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছে। পাহাড়ি এলাকা, মাঝে মাঝে উঁচু নিচু ভালো, এই যে প্রাকৃতিক দৃশ্যটা অত্যন্ত মনোরম। আর এখানকার যে ফলগুলি, প্রাকৃতিক ফল, প্রাকৃতিক উপায়ে কোনো প্রকার কৃত্রিমতা নাই, এটা আরো একটু আনন্দ লাগছে। তো এনাম ভাইকে ধন্যবাদ যে ওনার এই সুন্দর আয়োজনকে দেখার জন্য, আমাদেরকে উপভোগ করার জন্য, সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের নজরুল। আমি এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের নজরুল এফএস সন্দীপের ফার্স্ট প্রেসিডেন্ট অ্যাফেকশন নজরুল। হ্যাঁ, তো উনি আসছেন। আমি যে কথাটি বলছিলাম, আসলে আমরা ফল উৎসবটা এই জন্যই করি, বছরের একটা সময়ে এটাকে সাধারণত বৈশাখ এবং বিশেষ করে জ্যৈষ্ঠ মাসকে মধু মাস বলা হয়। জ্যৈষ্ঠ মাসের মধ্যে আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, কলা, পেঁপে, তারপরে যেটাকে আমরা বলি যে ড্রাগন সহ যত রকমের বাংলাদেশের অধিকাংশ ফল কিন্তু পাকার সিজন হচ্ছে জ্যৈষ্ঠ মাস। ওই জন্য জ্যৈষ্ঠ মাসকে মধুবান বলা হয়। আমরা জ্যৈষ্ঠ পার করে আসলে আষাঢ়ে চলে এসেছি। আসলেও আমরা বিশেষ করে যেখানে, বিশেষ করে সুকিয়া গ্রুপ পার্কে যেখানে এসেছি, এটা এফএস ক্লাব অফ নোয়াপাড়ার মালিকানাধীন না হলো প্রায় 95% মালিকানাধীনের মতো। আমরা সবসময় এখানে আসি এবং উনি আমাদেরকে যার পরনায় আপ্যায়িত করেন এবং একই সাথে এখানে উনি একটা বাংলো করেছেন। আমরা সব সময় সবার জন্য এই বাংলার দিন উন্মুক্ত থাকে, যে কেউ আসতে পারবেন, আমরা সেই প্রত্যাশাটুকু রাখছি। আমাদের আজকে যে সুন্দর আয়োজন, এই আয়োজনের মধ্যে যারা আসার সুযোগ পেয়েছে তাদের উদ্দেশ্যে যারা আমরা এসছি, উনি আগে বললো এখন এফএস ক্লাব অফ নোয়াপাড়ার যে আজকের আয়োজন, এই আয়োজনকে তিনি কিভাবে দেখছেন এবং আমরা আসাতে উনি আমাদেরকে কিভাবে গ্রহণ করছেন এবং আগামীতে যারা আসতে চায় তাদের জন্য ওনার কি অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে, সবগুলো মিলিয়ে আমি এফএস এনামকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। এনাম, ধন্যবাদ আমাকে এই পর্বে ক্লাব সদস্য হিসেবে সুযোগ দেওয়ার জন্য। আমি চাই অ্যাপেক্স বাংলাদেশের রত্নগুলো এখানে এসে কিছু পরামর্শ আমাকে দিয়ে যাবেন, আর কিছু পরামর্শ হয়তো এখান থেকে নিয়ে যাবেন। আমরা সকলে চেষ্টা করি অর্গানিক ফল খাওয়ার জন্য। আসলে অর্গানিক ফল উৎপাদন করা খুবই কঠিন কাজ। যদি বলি এভাবে যে এই আমগুলো আমরা বেগিং করছি আজকে থেকে 60 দিন আগে, অর্থাৎ 2 মাস আগে বেগিং করে এই আমগুলোকে এরপরেও আমরা পরিষ্কার 100% রাখতে পারি নাই। কারণ হলো এখানে পাহাড়ি অঞ্চলে কৃষিকাজ করতে কিছু চ্যালেঞ্জিং আছে। এখানে অতিবৃষ্টি, অতি খরা, সে কারণে আমরা চাইলে অনেক এই ফল মানে সেরকম আমরা করতে পারি না। আমাদের আনারস, কলা, কাঁঠাল এগুলি ন্যাচারালি এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু এই ড্রাগনটা এই পাহাড়ে গত 3-4 বছর থেকে শুরু হয়েছে। এটা আমরা বাণিজ্যিকভাবে উৎপাদন করছি। এটা খাগড়াছড়ি জেলার মধ্যে সবচেয়ে বড় ড্রাগন বাগান আমাদের এখন পর্যন্ত আছে। হয়তো আমাদেরকে ওভারটেক করে ফেলতেছে, আর অনেকগুলো কোম্পানি আসতেছে। এই ড্রাগনগুলো এখন আমরা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও পাঠাচ্ছি। তো আমার যারা অ্যাফেকশন বন্ধুরা আছেন, অনেকে আমার সাথে যোগাযোগ করেন। কালকে একজন লাইভ গভর্নর আমাকে ফোন করেছেন যে নাম তোমার বাগানে অর্গানিক যেটাই আছে সেইটাই পাঠাও।
যে আমার গর্বে বুক ভরে গেল যে মানে আমি বললি আমার কাছে আম শেষ হয়ে গেছে। উনি বলছে আম শেষ হলে কি আছে, আমি বলি ড্রাগন আছে। তো এ আর খান সাহেব তো উনি পরশুদিন দেশে আমাদের দেশে আসছে, পরশুদিন দেশে বাইরে ছিলেন এতদিন। তো এই যে আমার অ্যাফেকশন বন্ধুরা যারা আছেন সকলকে আমি দাওয়াত দেব, সকলে এসে এই নিরিবিল পরিবেশে কিছু সময় যদি আপনারা অতিবাহিত করেন। আমি কষ্ট করে এখানে যে 18 বছর পর্যন্ত এই শ্রম দিয়ে একটা বাগান করেছি, এটা যদি আপনারা আসেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর এখান থেকে হয়তো কিছু অর্গানিক ফল খেয়ে গেলে আমি যে 18 বছর কষ্ট করেছি আমি সার্থক হব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আজকে যারা আয়োজন করেছেন নোয়াপাড়া, তাদেরকে আমি মোবারকবাদ জানাই। তারা যদি না আসতো, গত বছর ওনারা আসবে আসবে বলে আসে নাই, এর আগের বছর এসেছিল। গত বছর আমি অবশ্যই এই একটা থানা নির্বাহী অফিসার ছিলেন এবং ওনাদেরকে দিয়ে আমি প্রোগ্রামটা শেষ করছিলাম। তো যাই হোক, আমি চাইবো নোয়াপাড়া যেহেতু আমাকে আবিষ্কার করেছে, আমি প্রতি বছর নোয়াপাড়াকে অনুরোধ জানাবো জেলা গভর্নরের মাধ্যমে, পিএনপির মাধ্যমে, প্রতি বছর যদি ওনারা একটু অ্যাডভান্স যদি করতে পারে। এখন আমার বাগানে প্রায় আম শেষের দিকে, মানে এখন অ্যাভেলেবেল আম নেই আমার কাছে। গত পরশুদিনও বৃহস্পতিবারে বুধবারে মন্ত্রণালয় থেকে 2 টনের মালের অর্ডার ছিল, মানে আমের। তো আমি দিতে পারি না, অন্য জায়গা থেকে কিছু নিয়ে দিয়েছি, কিছু আমার থেকে দিয়েছি। অ্যাভেলেবেল প্রোডাকশন, আমরা যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ আসলে উৎপাদন করতে আমরা পারছি না। তো যাই হোক, এরপরে যদি আপনারা জুন মাসের মধ্যে যদি আসেন তাহলে আমি আপনাদেরকে আরো বেশি ফল উপহার দিতে পারবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমরা আম খাবো, জাম খাবো, কাঁঠাল খাবো, লিচু খাবো, আনারস খাবো। তবে আলহামদুলিল্লাহ লিচুটা আজকে আমরা উনি খাওয়াতে পারছেন না, লিচুটা পাচ্ছি না। যাই হোক, লিচু না পেলেও এখানে যা আছে আসলে এক সময় এত খাওয়াটাও অনেক কঠিন। এরপরও আমরা নিয়মিত কার্যক্রম, কারণ বর্ষা ছিল, অতিবৃষ্টি ছিল মধ্যবর্তী সময়ে, যার কারণে আসলে যথাসময়ে এফএস ক্লাব অফ নোয়াপাড়া এই আয়োজনটুকু করবে বলে একটু দেরি হয়ে গিয়েছে। তবে আমাদের নিয়মিত আয়োজন সবসময় চলে যায়। গত বর্ষে আমরা এই আয়োজনটি একটা এতিমখানায় গিয়ে সবাইকে নিয়ে করার কারণে হয়তো আমরা এখানে আসার সুযোগ হয়নি। আমরা প্রত্যাশা রাখবো সবসময় যেভাবেই করি এখানে একবার এসে আমরা আমাদের এফএস ক্লাব অফ নোয়াপাড়ার ফলোৎসব নিয়মিতকরণের আমরা চেষ্টা করবো এবং একই সাথে সুখী প্রভাবকে আমরা যাতে সবার কাছে পরিচিত করতে পারে সে প্রত্যাশা তো থাকবে। আমাদের মাঝে আছেন এফএস ক্লাব অফ সন্দ্বীপের একজন বিদগ্ধ সদস্য, যিনি এফএস ক্লাব অফ সন্দ্বীপকে নেতৃত্ব দিয়েছেন, এফএস বাংলাদেশের পরিচালক এফএসিয়ার নজরুল ইসলাম। তাকে আমি তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সঞ্চালক, এই মুহূর্তে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি এফএসিয়ান মোহাম্মদ নজরুল ইসলাম, ফার্স্ট প্রেসিডেন্ট এফএস ক্লাব অফ সন্দ্বীপ। সুখী আগ্রহ কর্তৃক এবং নোয়াপাড়ার উদ্যোগে আয়োজিত আজকের ফল উৎসব অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত এফএক্স নেতৃবৃন্দ এবং এফএক্সিয়ানরা, আসসালামু আলাইকুম। এফএক্সের সাথে ফল উৎসবের কি সম্পর্ক, একটা প্রশ্ন দেখতে পারি। মানুষ, আমরা যারা বাঁচবো তাদের চলার জন্য একটা ব্যালেন্স ডায়েট প্রয়োজন, যাতে প্রোটিন, আমিষ, তারপর শর্করা সবকিছু দরকার। এর বিরাট একটা অংশ আসে ফল থেকে। আমরা যারা আল্লাহ আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছে, আমরা হয়তো এটা কিনে খেতে পারি, কিন্তু যারা সুবিধা বঞ্চিত, যাদের কাছে সে সামর্থ্যটা নাই, আমাদের যাদেরকে আল্লাহ সে সামর্থ্য দিয়েছে, আমরা যদি তাদেরকে এই ফল সেবনভাবে প্রদান করার জন্য এগিয়ে আসি, এতে করে যারা এই বাগানের বাগান করে তারা এবং সমাজের সুবিধা বঞ্চিত লোকরা দুজনে উপকৃত হবে। এটা একটা মহৎ কাজ। এফএক্স বাংলাদেশ তথা ডিস্ট্রিক্ট চির এফএক্সিয়ানরা মিলে যদি সবাই এই উদ্যোগে ব্যাপকভাবে অংশগ্রহণ করে, তাহলে আমি মনে করি সুখী আগ্রহ যেমন আগ্রহের উন্নতি হবে, সমাজের উন্নতি হবে এবং এই ধরনের আরো অনেক এফএক্সিয়ানরা এগিয়ে আসবে এই ধরনের আগ্রহ করার জন্য, যাতে আমাদের দেশের অর্থনীতিরও বিরাট একটা উন্নতি হবে। আমি আশা করি এটা একটা বড় কাজ, মহান কাজ। এফএক্সিয়ানরা এগিয়ে আসবে। সুখী আগ্রহ উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এফএস ক্লাব অফ নোয়াপাড়ার সকল প্রেসিডেন্ট সহ সকল সদস্যকে ধন্যবাদ
জ্ঞাপন করি যে আমাদের এফএস ক্লাব অফ সন্দীপের পক্ষ থেকে আমাকে এবং কাদের ভাইকে দাওয়াত দিয়েছেন। আমরা এসেছি ইনশাআল্লাহ ভবিষ্যতেও এবং যে কোনো সর্বমূলক কাজে যদি এফএস ক্লাব অফ নোয়াপাড়া এবং সুকিয়া গ্রুপ কোনো রকমের প্রোগ্রাম করে, এতে করে এফএস ক্লাব অফ সন্দীপের সহযোগিতা এবং অংশগ্রহণ থাকবে। ধন্যবাদ এবং সামনে কি বলে উন্নতি কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অল্প কিছুক্ষণ পরে আমরা খাওয়া শুরু করব। তার আগে আমাদের জেলা 3-এর সদ্য অতীত গভর্নর এফএস ক্লাব অফ নোয়াপাড়ার একজন গর্বিত সদস্য, যার নেতৃত্ব আমরা আজকে আবার নতুন করে একটা বছর পরে ফল উৎসবে একত্রিত হতে পেরেছি। এফেক্সিয়ান শেখ আখতারুজ্জামান পারভেজকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সঞ্চালক। এফএস ক্লাব অফ নোয়াপাড়ার উদ্যোগে সুকিয়া প্রোগ্রামের আয়োজনে আজকে অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন এফএক্স বাংলাদেশের ফার্স্ট ন্যাশনাল প্রেসিডেন্ট এফেক্সিয়ান জেলা 3-এর গভর্নর এফেক্সিয়ান জামাল হোসেন, পিডিসি এফেক্সিয়ান অ্যাডভোকেট মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম, এফএস ক্লাব অফ নোয়াপাড়ার বর্তমান প্রেসিডেন্ট এফেক্সিয়ান সেলিম উদ্দিন, এফএস ক্লাব অফ নোয়াপাড়া পাঁচ প্রেসিডেন্ট এফেক্সিয়ান এনামুল হক, পাঁচ প্রেসিডেন্ট এফেক্সিয়ান বিপ্লব, সেক্রেটারি এফেক্সিয়ান মুসা আলম খান, এফএস ক্লাব অফ সন্দীপের পাঁচ প্রেসিডেন্ট এফেক্সিয়ান নজরুল ইসলাম, পাঁচ প্রেসিডেন্ট এফেক্সিয়ান আব্দুল কাদের সহ এফেক্সিয়ান এফএস ক্লাব অফ নোয়াপাড়া আরেকজন সদস্য এফেক্সিয়ান দেলোয়ার হোসেন সহ সবাইকে জানাই এই ফল উৎসবের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এফএস ক্লাব অফ নোয়াপাড়ার এই ফল উৎসব আমরা প্রতি বছরে নিয়ে এই বছরও এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জন্য সুন্দর একটা আয়োজন করার জন্য সুকিয়া প্রোগ্রামের সত্যতাকারী এফেক্সিয়ান এনামুল হককে ধন্যবাদ জানাই আমাদেরকে এই সুন্দর একটা আয়োজন করে সুযোগ করা দেওয়ার জন্য। এবং এই অ্যাগ্রো ফার্মে আমি যতবারে এসেছি, আমি প্রথমবার যখন এসেছিলাম এই চারা গাছগুলো ছিল শুধু একটা কাঠির মতো। আজকে আমি দেখে আমার মন ভরে যাচ্ছে যে আজকে একটা সুন্দর একটা বাগান, হাজার হাজার টন, শত শত টন এখানে আজকে উৎপাদন হচ্ছে। আম, ড্রাগন, একটা বিদেশি ফল এখানে উৎপাদন করে আলোড়ন সৃষ্টি করেছে উনি। আর এখানে মালটা সহ বিভিন্ন কলা, কাঁঠাল, পেঁপে, আনারস এবং বিভিন্ন রকম অর্গানিক ফল এখানে উৎপাদন করছে। এবং বাংলাদেশের যে ফলের চাহিদা, উনি একটা বড় অংশ এখানে উৎপাদন করে যে চাহিদা মেটাচ্ছে। এই জন্য ওনাকে এত কষ্ট করার জন্য প্রায় 18 বছর ধরে এই বাগানের পিছনে অনেক কষ্ট করে যে সুন্দর বাগানকে সাজিয়েছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এবং এফএস ক্লাব অফ নোয়াপাড়া এরকম প্রতি বছর যাতে আমরা এখন আসতে পারি, এই সবার সহযোগিতা এবং ক্লাবের প্রেসিডেন্টও এই সুন্দর আয়োজন করার জন্য আমাদেরকে একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ এবং যারা অন্য ক্লাব থেকে এসেছে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধন্যবাদ। একেবারে এখন আমাদের যার নেতৃত্বে জেলা 3 পরিচালিত হচ্ছে এফেক্সিয়ান জামাল হোসেন। আসলে ওনাকেও আমরা এফএস ক্লাব অফ নোয়াপাড়া ফল উৎসবে পেয়ে নিজেদেরকে কৃতার্থ মনে করছি। এত দূরে আমরা আসলে আমরা সবসময় একটু ব্যতিক্রমেই চাই। শহর এলাকা থেকে আমরা একটু বাইরে গিয়ে নিজেদের বিনোদন সহ আমরা ফল উৎসবটা করতে চেয়েছিলাম, যার কারণে অনেককে আমরা দাওয়াত দিয়েছি। হয়তো সবার একবছর না হলেও সময় এবং শ্রম দিয়ে আমাদের এফেক্সিয়ান জামাল হোসেন জেলা গভর্নর 3 আমাদেরকে কৃতার্থ করেছেন। ওই জন্য আমরা ওনার প্রতি আবারও বিনম্র কৃতজ্ঞতা জানিয়ে আজকের এফএস ক্লাব অফ নোয়াপাড়ার আয়োজনে এই ফল উৎসবে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সঞ্চালক, সবাইকে চমৎকার পরিবেশ, চমৎকার জায়গা, চমৎকার সার্ভিস। আজকের নোয়াপাড়া ক্লাব কর্তৃক আয়োজিত এই সার্ভিসে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপি এফেক্সিয়ান ইলিয়াস জসিম,
আইপিডিজি অ্যাফিসিয়ান শেখ আখতারুজ্জামান পারভেজ, ইডিজি ফেরদৌস আলম সেলিম, অতীত সেক্রেটারি অ্যাফিসিয়ান বিপ্লব, সন্দীপ ক্লাবের ফার্স্ট প্রেসিডেন্ট অ্যাফিসিয়ান নজরুল, অ্যাফিসিয়ান কাদের এবং নোয়াবা ক্লাবের অ্যাফিসিয়ান বৃন্দ সহ আজকের চেয়ারে যে বসে আছেন চেয়ারম্যান, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আপনারা জানেন নোয়াপাড়া ক্লাব দীর্ঘদিন ধরে তারা ফলোসাপ করে আসছে। আসলে একটা সুন্দর পরিবেশ। নোয়াপাড়া ক্লাব শুধু ফলোসাপ করে আসছেই নয়, ওনাদের সার্ভিস বিভিন্নভাবে সার্ভিস হয়েছে এবং আমি ডিজি হওয়ার পর থেকে আমি ওনাদের বিভিন্ন সার্ভিসে জয়েন করেছি। কিছুদিন আগেও আনঅফিসিয়ালিভাবে প্রেসিডেন্ট ছিল না, একটা সার্ভিস হয়েছে, সেই সার্ভিসে আমি গিয়েছিলাম। চা বাগান এবং ফেরদৌস আলম পিডিজি ফেরদৌস আলম সেলিমের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করেছি, সুন্দর পরিবেশ। যাই হোক, আমরা সেই দীর্ঘ 50 কিলোমিটার দূরে আজকে এসেছি। এখানে ফটিকছড়ির কুমারী টিলা বলে নাকি, কুমারী টিলা টিল, এই যে মনোরম পরিবেশে নোয়াপাড়ার উদ্যোগে নোয়াপাড়া ক্লাবের এই একজন সদস্য অ্যাফিসিয়ান এনাম এই ফলোসাপের আয়োজন করেছেন। এই জন্য আমি ডিস্ট্রিক্ট 3-র পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে নোয়াপাড়া ক্লাবকেও ধন্যবাদ জানাচ্ছি। কিছু সময় পরেই আমাদের প্রধান অতিথি অ্যাফিসিয়ান ইলিয়াস জসিম এই ফল উৎসবের উদ্বোধন করবেন। আপনারা সবাই এই আনন্দ উৎসব করবেন। আমি সারা বাংলাদেশের অ্যাফিসিয়ানদেরকে বলতে চাই যে আপনারা আসুন, আমাদের ডিস্ট্রিক্ট 3-তে এসে দেখে যান আমাদের ডিস্ট্রিক্ট 3-র অনুষ্ঠানগুলি, আমাদের ডিস্ট্রিক্ট 3-র সার্ভিস, আমাদের ডিস্ট্রিক্ট 3-র বিভিন্ন প্রোগ্রাম। কারণ আপনারা জানেন আমাদের ডিস্ট্রিক্ট 3-র থেকেই অ্যাপেক্স বিভিন্ন ডিস্ট্রিক্টে শিখে আসছে এবং শিখবে। আমি তাই অনুরোধ করব ডিস্ট্রিক্ট 3-র পক্ষ থেকে সবাইকে এই ধারাবাহিকতা চালিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাইকে সালাম। ধন্যবাদ জেলা গভর্নর মহোদয়কে। আপনার সর্বপ্রকার ফর গুড ফুড, ফর গুড ফেলোশিপ অ্যান্ড দ্য প্রিভিলেজ টু সার্ভ উই গিভ থ্যাঙ্কস। ভালো খাবার মহান রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য এবং কৃতজ্ঞতা জ্ঞাপন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। আমাদের অ্যাপেক্স অঙ্গনের প্রচলিত আছে। মহারব্বুল আলামিন যত কিছু দিয়েছেন মানুষের জন্যই দিয়েছেন। আমরা সুনাগরিক হিসেবে সবসময় স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমাদের নৈতিক দায়িত্বের অংশ। ঠিক একইভাবে আজকে আমাদের যে আয়োজন ফর গুড ফুড, যেখানে আমাদের অনুষঙ্গ, সেই ধারাবাহিকতার একটি অংশ আজকের ফল উৎসব। ইতিমধ্যে অ্যাফিসিয়ান নজরুল বলেছেন, এটার মাধ্যমে আমরা দেখাতে চাচ্ছি আমরা এফএস ক্লাব অফ নোয়াপাড়ার যে আয়োজন, এই আয়োজনে আমরা যে ফল রেখেছি আমরা ফল গ্রহণ করব, স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করব, সুনাগরিক হব। আমাদের অসহায় মানুষ, পিছিয়ে পড়া মানুষ, যাদেরকে কম ভাগ্যবান মানুষ, তাদের মাঝে আমরা এগুলি বিতরণ করব এবং আমাদের থেকে দেখে আরেকজন উৎসাহিত হবে এবং একই সাথে তাদের হাত ধরে মানুষের পিছিয়ে পড়া অসহায় মানুষগুলো বা কম ভাগ্যবান মানুষগুলো তারাও তাদের রিজিকের সন্ধানে তাদের অবস্থার মান উন্নয়ন, যে তারাও অংশগ্রহণ করবে, এরকম ফল খাবার তাদের জীবনে গ্রহণ করবে। আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি, আমাদের অ্যাপেক্স জেলা 3-এর গর্ব, অ্যাপেক্স বাংলাদেশকে যিনি নেতৃত্ব দিয়েছেন, আলোকিত করা বি এনলাইটেন্ড থিম নিয়ে অ্যাফিসিয়ান ইলিয়াস জসিম আমাদের মাঝে উপস্থিত আছেন। এখন খাওয়া চলছে, যদিও উনি বক্তব্য দেবেন আনারস খাওয়ার মাধ্যমে উনি শুরু করবেন। আমাদের এখন আনারস বিতরণও হচ্ছে, আমরা কিছুক্ষণ পর এই আনারস খাওয়ার মাধ্যমে উনি আজকের এই অনুষ্ঠান শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে
আমাদের এই সুন্দর আয়োজনের আনুষ্ঠানিকতার মাধ্যমে উনি শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এফএস ক্লাব অফ নোয়াপাড়ার আয়োজনে এফএস সুকিয়া গ্রুপ পার্কের ব্যবস্থাপনায় এবং আজকের এই ওনার সেই বাগানে ফল উৎসবের যে আয়োজন, সেই আয়োজনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করবেন আজকের সম্মাননীয় প্রধান অতিথি এফএক্স বাংলাদেশের অতীত জাতীয় সভাপতি এফেক্সিয়ান ইলিয়াস জসিম। ধন্যবাদ এফেক্সিয়ান মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম, ডিস্ট্রিক্ট 3 এফএক্স বাংলাদেশের পুনরুদ্ধারকারী, সচলকারী বলবো আমি। সবাইকে নিয়ে এফএক্স বাংলাদেশকে ডিস্ট্রিক্ট 3-কে যায়নি, আবারও 2016 সাল থেকে সচল করেছেন, গতি সচল করেছেন। সেই জন্য ওনার কাছে কৃতজ্ঞ। সবচেয়ে বেশি কৃতজ্ঞ সুকিয়া আগ্রোকে, যে নভারকে একটু সুযোগ করে দিয়েছেন। সুযোগ আছে, তাই সেই জন্য সুযোগ করে দিয়েছেন ফল উৎসব করার জন্য। অনেকে বলছেন ফল আমরা প্রতিদিন খাই, যেমন একটু আগে বলছেন যে এটার নাম বেতি বলে। আসলে আমরা বেতগুলা হিসেবে চিনি, বাংলাদেশের অনেক জায়গায় হয়তো এটা চিনে না, আবার অন্য জায়গার ফল হয়তো আমরা চিনি না। এটা পরিচিতির একটা ব্যাপার, ফল উৎসব মানে পরিচিতিরও এখানে একটা ব্যাপার। এখানে স্কুল পর্যায়ে হয়, কলেজ পর্যায়ে হয়, জেলা পর্যায়ে হয়। আমরা চেষ্টা করি আমাদের এফএক্স এর মাধ্যমেও এই ফল উৎসবটা করে আমাদের ছেলে মেয়েকে, আমাদের যারা অনেক সময় বাইরে থাকে, অন্য ডিস্ট্রিক্টের মানুষ থাকে, যেমন উনি বরিশালের, আমরা অনেকে চিটংয়ের, যে সন্দীপের আছে, তো একটু উপস্থাপন করা যে ফলও চিনা হলো, খাওয়াও হলো এবং সবাই উপকার হলো, হ্যাঁ সার্ভিসও করা হলো। আমি শুরুতে অনেকে বলছেন যে আমাকে উদ্বোধন করার জন্য, আমি আসলে শুরুতে নিজেই এই কাঁঠালটা ভেঙে সবাইকে খাওয়ানোর মাধ্যমে আমি মনে করছিলাম খেয়ে গিয়ে এটা উৎসবটা কি ওপেন হবে। যাই হোক, আরেকটা সবচেয়ে মানে ব্যতিক্রমী আমি যেটা বলবো, যে আমরা এখন যেখানে আছি এটা আমরা ন্যাচারাল জিনিস আমরা উদ্বোধন করতে যাচ্ছি। যেমন আমরা আম উৎসব করতে যাচ্ছি, আমটা এখানে মানে গাছের পাশে বসে, বাগানে বসে আমরা আম উৎসব করি। অনেক সময় আমরা দেখা যায় যে কিছু ফল কিনে সামনে রেখে উদ্বোধন করি। যে এইরকম একটা পরিবেশ, এরকম একটা উপস্থাপন আমার মনে হয় একটি এফএক্স ক্লাব অফ নোয়াপাড়া ভিন্ন একটা আমেজ তৈরি করেছে। আমরা চেষ্টা করব, তাও আবার নিজের ক্লাবের, এটা একটা প্রতিষ্ঠান, সবকিছু মিলে নোয়াপাড়া বর্তমান অবস্থায় এই বছরে সার্ভিস এবং সিটিজেনশিপ এবং ফেলোশিপে এগিয়ে আছেন। আমি ডিজিকে এটা স্মরণ রাখতে বলবো যে সবকিছু দিয়ে নোয়াপাড়া ক্লাব এই পর্যন্ত কয়টি এই বছরে প্রায় আজকে 7টি মাস কাজ করতেছেন। সবকিছু মিলেই আপনি বছরের শেষে হয়তো গুরুত্ব সহকারে দেখবেন, সেই প্রত্যাশা করছি। এবং ফল উৎসবের এই আয়োজনকে আবারও নোয়াপাড়া ক্লাবকে কৃতজ্ঞতা এবং সুখী এগ্রো পার্ক, এটা একটা আসলে পার্কের মতো, এক চোখ যেদিকে যায় সব দিকে এফেক্সিয়ান নামের একটা এই প্রতিষ্ঠানটা একটা বিরাট, শুধু যে এমনি ছোট একটা জিনিস না, আসলে চোখে দেখার মতো একটা প্রতিষ্ঠান। যাই হোক, আমরা এই এফএক্স ক্লাব অফ নোয়াপাড়ার এই আয়োজন সার্থক হয়েছে বলে আমি মনে করি, এবং এভাবেই এফএক্স ক্লাব অফ নোয়াপাড়া এগিয়ে যাবে, জেলা এগিয়ে যাবে, এফএক্স বাংলাদেশ এগিয়ে যাবে, সেই প্রত্যাশায় আজকের সুখী আগ্রো পার্কের মাধ্যমে নোয়াপাড়া ক্লাবের এই আয়োজনকে, নোয়াপাড়া ক্লাবের ফল উৎসবকে শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। বাইরে আমাদের মেম্বার চলে আসেন সবাই। বাবু তুমি আসো। মোবাইল দাও, ফটো তুলো। তুমিও খাও। আমাদের এখানে সাদা আছে, লালও আছে। এটা সাদা, এটা সাদা।
আমাদের দুটো জাতি আছে, লালটা বাংলাদেশে চলে, সাদাটা বিদেশে এক্সপোর্ট হয়, আর লালটাও কম হয়। আমরা সেজন্য বিদেশে বেশি পছন্দ করে সাদাটা, আর আমরা পছন্দ করি লালটা। দুটোটাই সেম জিনিস, কিন্তু এটা একটু মিষ্টতা বেশি আর সাদাটা একটু মিষ্টতা কম। ওই হয়ে গেল ভাই আসেন না সভাপতি এই অনুষ্ঠান সমাপ্তি করবে এই পর্যায়ে আমরা আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। আমরা সবাই মিলে লাল ড্রাগন, সাদা ড্রাগন খাওয়ার মাধ্যমে এবং আনাসের মাধ্যমে আমরা শুভ উদ্বোধন অনুষ্ঠান উদ্বোধনী ঘোষণা করেছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়। এ পর্যায়ে অনুষ্ঠান শেষ করবেন না, তবে আমাদের যে আনুষ্ঠানিকতা, যেহেতু আমরা খাওয়াটা একটু গন্ডগোল হচ্ছে, খাতার ফাঁকা খাইতে পারতেছি না, ওই জন্য আপাতত খাওয়াকে পুরোপুরি চালু করে দেবেন আমাদের ক্লাবের সভাপতি এফেক্সিয়ান সেলিম তার শুভেচ্ছা বক্তব্য এবং আমাদের প্রাথমিক আনুষ্ঠানিকতা সমাপ্তি ঘোষণা করবেন এফেক্সিয়ান সেলিম উদ্দিন। ধন্যবাদ এফেক্সিয়ান মীর মোহাম্মদ ফিরদৌস সেলিমকে। উপস্থিত সম্মানিত চট্টগ্রাম থেকে আগত ডিস্ট্রিক্ট টিভির সম্মানিত গভর্নর এফেক্সিয়ান জামাল হোসেন, উপস্থিত আছেন এফেক্স বাংলাদেশের সদ্য ফার্স্ট প্রেসিডেন্ট এফেক্সিয়ান ইব্রাহিম জসিম, উপস্থিত আছেন এফএস কাপ নোয়াপাড়া গর্বিত সন্তান এফএক্স টিভির আইপিজিডি শেখ আক্তার জান ফারভেজ, উপস্থিত আছেন এফেক্সিয়ান মোহাম্মদ ফিরদৌস সেলিম, উপস্থিত আছেন এফএস কাপ নোয়াপাড়া ফার্স্ট প্রেসিডেন্ট মোস্তাফিজুর বিপ্লব, উপস্থিত আছেন এফএস কাপ নোয়াপাড়ার একজন গর্বিত সন্তান এফএক্সিয়ান নোয়াপাড়ার ফার্স্ট প্রেসিডেন্ট এফএক্সিয়ান এনামুল হক চৌধুরী এবং সন্দীপের ফার্স্ট প্রেসিডেন্ট এফএক্সিয়ান নজরুল ভাই, এবং উপস্থিত আছেন সন্দীপের ফার্স্ট প্রেসিডেন্ট আব্দুল কাদের, আমাদের এফএস কাপ নোয়াপাড়ার সেক্রেটারি মোসালাম খান আছেন, আমাদের একজন সম্মানিত অতিথি এবং এফএক্সিয়ান ড্রাইভার, প্রত্যেককে এফএস কাপ নোয়াপাড়ার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এফএস কাপ নোয়াপাড়ার আয়োজনে সুখী এক সৌজন্যে আজকের এই পদসবে আমরা ডিজির নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে আপনাদের সবাইকে এখানে আনতে পেরেছি, এনে এবং সুন্দর একটা পদসব করতে পেরে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এফএস ক্লাব নোয়াপাড়ার সম্মানিত একজন গর্বিত সন্তান যার নেতৃত্বে এখানে এসে আমরা পদসব করছি আলহাজ এনামুল হক চৌধুরী। আমি এফএস ক্লাব নোয়াপাড়ার পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আশা করি এই পদসব আমরা গত 2 বছর আগে এখানে এসেছিলাম, গত বছর কোনো কারো আসা হয় না, নিশ্চয় এই ধারাবাহিকতা থাকবে আগামীতেও। আমি আপনাদের সবাইকে আজকের এই আমাদের পদসবে এফএস ক্লাব নোয়াপাড়ার এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন বিধায় আমি আমার পক্ষ থেকে আমার সবার প্রতি কৃতজ্ঞ, অশেষ কৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি এবং এই আয়োজন এই পদসব আয়োজন করার জন্য আমি এনাম ভাইকে বিশেষভাবে আমার পক্ষ থেকে অত্যন্ত অভিনন্দন, মোবারকবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি এফএস ক্লাব নোয়াপাড়াকে এরকম একটা সুন্দর একটা স্পন্সর করার জন্য। ইনশাআল্লাহ আগামীতেও আপনি আমাদের পাশে থেকে এইভাবে করবেন সবাইকে নিয়ে। আমরা যে এই যে ফেলোশিপটা কি আমি বাংলাদেশ এফএস বাংলাদেশকে দেখাতে চাই, একজন ডিজি নেতৃত্বে, একজন অতি সদ্য প্রেসিডেন্ট নেতৃত্বে আমরা সবাই প্রত্যেকটা ক্লাবের সাথে যে ফেলোশিপের মাধ্যমে আজকে সুন্দর একটা পরিশ্রম করতে পেরেছি, এই জন্য আমি সবার প্রতি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ আগামীতে এই ধরনের অনুষ্ঠান ধারাবাহিকতা থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই পদসব এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। সবাইকে দাওয়াত রইল। আমাদের পেঁপে আছে, কলা আছে, কাঁঠাল আছে, আনারস আছে।